মাঝে 2 নম্বর সূরা আছে সূরাতুল বাকারা, আছে না নাই? এই সূরা বাকারা শব্দের অর্থ হইছে গাভীর সূরা, গরু গাভীর সূরা। এই সূরার নাম কেরে গাভী হইল। আর একটা সূরা আছে সূরা ফিল, হাতির সূরা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা ফিল মানে হাতির সূরা। যে সূরা লাহাব, আবু লাহাব নবীজির কি ছিলেন? চাচা ছিলেন। এই চাচার নামে সূরা। এরকম বাকারা কেন হইল? গরুর সূরা কেন হইল? এটা জানার দরকার আছে না নাই? এটা একটা বিশেষ কারণে হয়েছে। এই যে চাচারে মারছেন, এটার লাগিয়ে আল্লাহ একটা গরুর কথা এখানে উল্লেখ করছে। এই গরুর জন্য এই সূরার নাম হচ্ছে সূরা বাকারা। এই শানে নজরুল হয়েছে, এই মুরব্বী লোকটা কি করছে, আপনার একটা গরু কিনছে। গরু কিনে একটা বাছুর আছে, ছোট বাছুর কিনে কি করছে, জঙ্গলের মধ্যে এটা ছাইড়ে দিচ্ছে। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ ও আমার সৃষ্টিকর্তা, ওই মূসা আলাইহিস সালামের যুগে ও আমার সৃষ্টিকর্তা, আমার এই ছোট বাছুরটাকে, ছোট গাভীটাকে জঙ্গলে তোমার রাস্তায় তোমার নামে ছেড়ে দিলাম আমার ছেলের উদ্দেশ্যে। কথাগুলা বুঝবেন। এই গাভীটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ তোমার নামে আমি এটাকে দান করে দিলাম। তুমি এটাকে হেফাজত করবা, বড় কইরা আমার ছেলের হাতে আবার তুলে দিবা। বলেন না সুবহানাল্লাহ? সুন্দর একটা পরিকল্পনা। এইভাবে যখন জঙ্গলের মধ্যে ছাড়ছে, দুর্ভাগ্যবশত যে জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছিল, ওই জঙ্গলের মধ্যে ভাল্লুকের অভাব নাই। সিংহ, বাঘ, ভাল্লুক, ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে, যারা মাংসাশী, যারা মাংস খায়া জীবিকা নির্বাহ করে, যারা মাংস খায়া শরীর বৃদ্ধি করে, এরকম প্রাণী জঙ্গলের মধ্যে। এখন আপনারাই বলেন, এই জঙ্গলে যদি কোনো গরু বাছুর থাকে, তাহলে কি সিংহ খায়ালতো না? আল্লাহ তো বাসা পারবো? কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। একটি জবানও বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই মুরব্বী লোকটা ওই গাভীটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিল। জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কই, আল্লাহ তোমার রাস্তায় সাল্লাম, তোমার নামে সাল্লাম, তুমি তাকে হেফাজত করবা এবং এটাকে বলি মস্ত করে আমার ছেলের হাতে আবার পৌঁছে দিবা। এই কথা বলে লোকটা বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে অনেক দিন হয়ে গেছে, হঠাৎ করে লোকটা মারা যায়। মারা যাওয়ার অনেক বছর হয়ে গেছে। হওয়ার পরে ওই ছেলেটা একটা যুবকে পরিণত হয়। ছেলেটা যখন একটা যুবকে পরিণত হয়, তখন তার মাকে এই মুরব্বী লোক আগে কয়ে গেছেন যে গরুটা আমি সাইরে তো হইতেছি, তুমি যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো তাহলে গরুটাকে জঙ্গলা থেকে নিয়ে আসবা। কত বিশ্বাস দেখেন আল্লাহর প্রতি। আর আমরা হইলে কইলাম বলে সাইরে দিছি, এটা আরো থাকবো। একটা তো ছাগল সাইরে দিয়ে একটু পরে দেখবেন মানুষের কত ঘাস খাইতেছে বা ফসল নষ্ট করে দিতেছে। আর তাদের বিশ্বাস কি ছিল, এই ছাগল, এই গরুটারে কোনো বাঘে খাইতো না, কিছু নেই খাইতো না, কারণ আল্লাহ তারে রক্ষা করবো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলছে। বলার পরে লোকটা গরুর দ্বারকে গরুর নাম করে ডাক দিতে গরু তার কাছে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার সামনে গরু লিয়ে বাইতেছে। এত বিশাল গরু, তারা গরিব মানুষ, গরুটার রাহার মতো জায়গা নাই। তখন তার মা কে, এত বড় গরু আমাদের তো ফালা সম্ভব না, যাও বাজারে বেচতে হোগা। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারাই কই, এই যে গরুটা, এটা কি টেহা পয়সার কিনা নাকি আল্লাহর রাস্তায় দান করছেন? কথা বুঝছেন নি? আমার কথা বোঝা যায়নি? আল্লাহ রাস্তায় কি দান করছেন না? এখন আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু দান করে, 1 টাকা দান করলে 10 গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেহেতু এই লোকটা আল্লাহর নামে দান কইরা দিছে, যে তার ছেলের উদ্দেশ্যে আল্লাহর নামে তো দান করছে, এই কারণে আল্লাহ তার দামটারে বাড়ায় দিছে। কেমনে বাড়াইছে? যখন বাজারে লয়ে যাইতেছে ব্যস্ত, তখন আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার এই গরুর দাম বাড়াও। সুবহানাল্লাহ। জিব্রাইল মানুষের আকৃতি ধারণ করছে। আর ওইদিকে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কয়, আল্লাহ, মনে আছে এই কথাটা, হেডের সাথে এটা কিন্তু একটা সংযুক্ত আছে, এই কারণে আমি বলতেছি। মুসা আলাইহিস সালামের কয়, আল্লাহ তাহলে কোন উপায় বইলা দিবা, যেই উপায় দেয়া আমি ওই খুনিটাকে, যে হত্যা করছে, হত্যাকারীকে ধরতে পারবো, উপায়টা তুমি বলে দাও। তখন আমার আল্লাহ ডাক দেয় কয়, মুসা রে, একটা গাভী জবাই করতে হবে।
একটা গাভী জবাই করতে হবে, ওই গাভীটাকে ছিল্লা তার গোশতটা আলাদা কইরা তার কলিজাটা বাইর কইরা, কলিজা দ্বারা যদি ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে আঘাত করো, তাহলে মৃত ব্যক্তি সজাগ হইয়া জীবিত হইয়া তার হত্যাকারীর নাম বইলা দিবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এও সম্ভব, কহে এটাও সম্ভব, কেউ আমার কে আল্লাহ বুঝিতে পারিবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমি কই আল্লাহ তোমার লীলা খেলা কেউ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তলাআল বদরু আলাইনা মিন সানি আতিল বিদাই ওয়াজাবাদ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, দয়া নবীজি সারা কোনো উপায় নাই। ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে নমরুদে আগুন জ্বালাইল, সেথা ইব্রাহিম নবীকে ফালাইল। বলেন নমরুদে আগুন জ্বালাইল, সেথা ইব্রাহিম নবীকে। ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল ফুল বাগিচায়, ইব্রাহিম নবী জ্বলে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। ওরে দয়াল আল্লাহ দয়া কর, দয়া দয়া কর, নসিব কর মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গৈরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলি নূর মুহাম্মদ লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে পাতালজান রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী ওয়াজ ও ইরশাদে সওয়াবের মাহফিল, তারিখ 19 নভেম্বর 2024।